জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, শ্রী রাধে গোবিন্দ, জয় গুরু গোপাল গিরিধারী, জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জয়। বড়োদের প্রণাম, ছোটদের ভালোবাসা। রাধে 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 রাধে। আজকে একটু ছন্দ করে পড়ছি, এক ছন্দ করে আমি পড়ি। কেন আমি কর্মক্ষেত্রে, আমাকে আবার রান্না বান্না করতে হবে, সংসার আছে, আমি বেশি পড়তে পারি না, ছোট ছোট করে পড়ি। বন্ধুরা এটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। শতকোটি প্রণাম বন্ধুর। শিব বলে যাও ভাই, ঘাটে হবে পার, পার করে দেবে ঘাটে আছে কর্ণধার। কৃষ্ণ বলে যেতে হলে সদাবতের বাড়ি, হইব পার কাছে নেই কোনো কড়ি। ভগবান বলেছে তার কাছে কড়ি নেই, যাবো কোথায়? শিব বলে কর্ণধার, নাহি লয় পুরস্থায়, সেই কর্মধারে পার করে দেয়। মানে সরস্বতী সবসময় যেন সে পার করে দেয়, করি কারো কাছে সে নেয় না বলছে। নাহি লয়ে স্বর্ণধার, সে কর্মধার পার করে দেয়। তাহা শুনি দুই ভাই করিল গমন, শূন্য নদীর তীরে দিল দর্শন। কৃষ্ণ বলে কর্ণধার, আশীর্বাদ লহ, সদাবতের বাড়ি যাব, পদ বলি দেহ। কর্ণ তো জানে না যে কৃষ্ণ বলরাম এসে, জানতে পারে না, কিন্তু নৌকোটা জানতে পারবে বলে। কর্ণধাই বলে বৈশ করি হে ভোজন, মানে তোমরা বসো, আমি ভোজনটা করে নি, পার করে দেব শুনো হে ব্রাহ্মণ। এত বলি কর্ণধার বসিল ভোজনে, গোবিন্দ এসেছে নৌকো জানিল ধ্যানে। গোবিন্দ এসেছে, নৌকো কিন্তু ধ্যান করতে বুঝতে পারলো, নৌকোরও জীবন আছে, সে কাই হলে কি হয়েছে, ভগবানের আশীর্বাদ আছে। সে নৌকো নয়, সে ছিল একজন, নৌকো হয়েছে অভিশাপে। লোক ধ্যানে বলে কি প্রদিষ্ঠা হে, নিষ্ঠুর কর্ণধার কতক্ষণ কৃষ্ণচন্দ্র করে করে দিল পার। বৃক্ষরূপে হয়েছিনু অঘোর গাননে, সর্বপাপে মুক্তি হইনু কৃষ্ণ দর্শনে। বুঝছো তো? যুগেন্দ্রী মুনীন্দ্রী আদি যাহারও তপ করে, মানে যোগী যারা তপ জপ করে পাওয়ার জন্য তো করে, পায়নি, আর সে এসেছে কর্ণধায় চিনতে পারেনি, এটা বলছে। হেন কৃষ্ণ চাপিলেন আমার উপর, গোবিন্দ এসেছে নৌকো জানিল ধ্যানে। কাছি ছিঁড়ে চলিলেন গোবিন্দ সেইখানে, অন্ন ফেলে কর্ণধায় ধীরে ধরে নাই। মানে অন্ন ফেলে দিয়ে ছুটে দিয়ে নৌকা ধরছে। যখন করো এইটা নৌকাটা কাছি ছিঁড়ে চলে যাচ্ছে, তখন কি করবে? জানিল জানি নাই আসিয়াছে প্রভু জাদুরাই, তারপরে দুই ভাই চাপিলেন নাই। ভাসিয়া ছাড়িয়া নৌকো উজানেতে যায়, গোবিন্দ এসেছে নৌকো মনেতে জানিল। পরম সুখেতে তার বহিয়া চলিল, কর্ণধায় বলে শুনো ভাই দুইজন। নাই বসি কৃষ্ণ নাম করো হে কীর্তন, মানে যাকে বলে রে তার নাম কি কৃষ্ণ, তাকে বলে রে তুমি কৃষ্ণ নাম করো, তার নাম নিতে করে আবার। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম রাধা কৃষ্ণ বলো, দুগুণ হইয়া সু উজানেতে চলে, কৃষ্ণ চলে যেতে সু করে সে তীরে।
তার তোমারও হইল সুখ, আমি মরি এই জন্ম হইতে, তোর করিনু উদ্ধার। কৃষ্ণ করে এই জন্মে থেকে তোর করি না উদ্ধার। শুনি নৌক গোবিন্দে করে দিল পার, পার হইয়া যান কৃষ্ণ সদাবতের ঘর। কমলা কমলা চরিত্র কথা রচে কবিবর, ওরে বাছা কর্ণধাম মোর কথা লহ, সদাবতের বাড়ি যাব পদ বলি দেহ। কর্ণধায় পদ বলে দিল না, তারপর পদ ধরে যান কৃষ্ণ সদাবতের ঘর। হরিস্ত দুই ভাই বন মধ্যে যায়, দিব্য অট্টলিকা পুরী দেখিবারে পায়। দেখিয়া অট্টলিকা পুরী চলিল শরতে, লক্ষ্মীর মাতা বসিয়াছে তেতালার উপরে। দাসী বলে লক্ষ্মী মাতা ধস ঘৃত, ওই দশা দেখে জনমের মতো। লক্ষ্মী বলে জন্ম লয়ে না মরিনু কেন, গোবিন্দের দুঃখ আজি দেখিতে না নয়ন। মানে এই দুঃখ আমার চোখ নাই রইলে দেখতে পেতাম না বলছে। হায় হায় দুঃখ পেল মোর জাদুরাই, অন্ন দিয়ে পড়ি চলো গোবিন্দেরও পাই। লক্ষ্মী বলে এটা দাসী। দাসী বলে লক্ষ্মী মাতা না কর রোদন, প্রকারিত চন্দ্র কৃষ্ণচন্দ্র করেন ভোজন। কৃষ্ণ বলে সুবর্ণ লহ আশীর্বাদ লহ, ক্ষুদায় নিবিত করি খেতে কিছু দেহ। দাসী বলে ক্ষমা দেহ অতিথি গোসাই, কাল হইতে উঠে গেছে সদাবর্ত নাই। কাল হতে উঠে গেছে সদাবর্ত নাই। এই কথা শুনিল যদি সেই দাসীর তুণ্ডে, আকাশ ভাঙিয়ে পড়ে জগন্নাথের মুন্ডে। তা বলো কিন্তু উঠে যাব নাই, তোমারও বাড়িতে অন্ন খাবো দুই ভাই। হাসি হাসি দাসী তব দিলেন উত্তর, কারণ খাবে হেজে চণ্ডালেরও ঘর। সুযোগ পাইছে ছাড়ে, সবাই সবাইকে সুযোগ পেলে তাই ভগবানের মতো লোক দেয়, মানুষও দিচ্ছে। চণ্ডালেরও ঘর দাসীকে ডাকিয়ে বলে গোবিন্দ গোসাই, অকালে অন্ন খেলে জাত যাবে না। আই জাত যাবে নি, খিদার পেটে জ্বালায় আই জাত যাবে নি। দাসী বলে লক্ষ্মী মাতা করহে রন্ধন, তুল্য রন্ধন লক্ষ্মী পঞ্চম ব্যঞ্জন, 50 ব্যঞ্জন। দাসীকে ডাকিয়ে বলে মোর কথা শুন, দুই ভাই পুঞ্জীবনে শীঘ্রে ডেকে আন। তরা করি যায় দাসী কৃষ্ণেরই অবিবারে, ভোজন করিতে যান রবিবরে। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় গোবিন্দ, জয় 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 রাধে। ওম বিশ্বরূপ ভারতী, ওম বিশ্বরূপসি ভাজ্যে শ্রীপদে পদ্মালয়ে সবে সর্বাত্মাই মং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।